অনেকেরই ধারণা যে ডোনাল্ড ট্রাম্পের জামানায় মোদি অত্যন্ত গুরুত্ব পাবেন, চীন উপেক্ষিত থাকবে। সেই কারণে বেশ ডোনাল্ড ট্রাম্প জেতার পর ভারতে একটা উল্লাস দেখা গিয়েছিল, ভারতের ক্ষমতাসীনদের মধ্যে উল্লাস দেখা গিয়েছিল। আর মোদি তো মনে করছিল যে এই অঞ্চলে তাকে একেবারে এমন ক্ষমতা দেওয়া হবে যাতে চীনকেও তিনি টেক্কা দিতে পারেন। কিন্তু পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আসার আগেই তিনি ভারতের কর নীতির সমালোচনা করেছেন, বলেছেন যে ভারতীয় পণ্য আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে কর যেভাবে রিল্যাক্স উদার, কিন্তু আমেরিকার পণ্য ভারতে ঢোকার ব্যাপারে মানে কড়াকড়ি বা উচ্চ শুল্ক কর, তার সমালোচনা করেছেন। কর খেলাপি বলেছেন, অনেক রকম শব্দ তিনি ইউজ করেছেন। এবং যেই ডলারকে উপেক্ষা করা, সেই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিফলন দেখা যাচ্ছে যে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কাদেরকে দাওয়াত দেবেন, বিশ্ব নেতাদেরকে। তার মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের প্রতিবেশী চীনের প্রেসিডেন্ট শিকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু এখনো নরেন্দ্র মোদীর নাম সেখানে নেই। এটা হচ্ছে খুব ইঙ্গিত দেয় যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর যে তার যে নতুন চেহারা, সে আঙ্গিকটা বোঝা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় ইউরোপের মধ্যপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে। তবে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় উপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মেলির নাম আছে। এর মধ্যেই মিলেই 1 মাস আগেই নিশ্চিত করেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চলতি মাসের শুরুর দিকে মেলোনি ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লোগো রিসোর্টে যান। ট্রাম্প তাকে তখন এক দুর্দান্ত নারী হিসেবে অভিহিত করেছিলেন। শপথ অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলোনির কার্যালয় থেকে বলা হয়েছে সবকিছু ঠিক থাকলে তিনি অনুষ্ঠানে হাজির থাকবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না। চীনের প্রেসিডেন্ট আমন্ত্রিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গত মাসেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের হবু প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত মাসে ফক্স নিউজকে বলেছিলেন, এই অনুরোধ সির সঙ্গে খোলাখুলি আলোচনায় ট্রাম্পের আগ্রহকে ইঙ্গিত করছে। ওয়াশিংটনের বেজিং দূতাবাস থেকে এখনো আমন্ত্রণপত্র পাওয়া না পাওয়ার বিষয়টি কিংবা শি সাড়া দিয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কোনো চীনা প্রেসিডেন্টের উপস্থিত হওয়ার নজির নেই। শি জিনপিং চাইলেও তার উপস্থিতি থাকার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশটি বেশ কড়াকড়ি নিয়ম অনুসরণ করে। ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করতে কয়েক মাস লেগে যায়। কিন্তু শি উপস্থিত না থাকলেও এই অনুষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি নিশ্চিতভাবে ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান। গত সপ্তাহে সংবাদ মাধ্যমে ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, শির সম্ভাব্য প্রতিনিধিদের মধ্যে আছেন ভাইস প্রেসিডেন্ট হান জেং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। যাই হোক, মোট কথা এই অঞ্চলের যে কূটনীতি, তাতে বোঝাই যাচ্ছে যে প্রেসিডেন্ট হবার পর ডোনাল্ড ট্রাম্প অন্যভাবে আবির্ভূত চাচ্ছেন। তিনি এশিয়ার মধ্যে শক্তিধর দেশ চীনের প্রেসিডেন্টকে যেভাবে মূল্যায়ন করছেন, সেইভাবে তিনি নরেন্দ্র মোদীকে মূল্যায়ন করছেন না। এটা খুবই সিগনিফিক্যান্ট। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।